আজ আমার গল্পের শুরুটা নভেম্বরের 4 তারিখ ইস্কনের অন্যতম শাখা দুর্গাপুর ইস্কনকে ঘিরে। ঘড়িতে সময়ের কাঁটা জানান দিচ্ছে এখন সময় সকাল 11:15 আর আমি এসে উপস্থিত হয়েছি দুর্গাপুর ইস্কনে। আজকের গল্পে আপনারা পেতে চলেছেন ইস্কন সম্পর্কে যাবতীয় সমস্ত প্রশ্নের উত্তর। মন্দির খোলা বন্ধের সময় কিভাবে আসবেন, কখন আসবেন, কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ পাবেন, কিভাবে পুজো দেবেন, এমনই সব টুকরো টুকরো আমার অভিজ্ঞতাকে গল্পের রূপ দিতে এই ভূমিকার সূত্রপাত। আর তার মধ্যেই মিশে রয়েছে আমার এখানে আসার মিষ্টিমধুর অভিজ্ঞতা, যা আপনাদের বেশ ভালো লাগবে, এ আমি হলফ করে বলতে পারি। 2026 সালে যারা প্রথমবার ইস্কন মন্দিরে আসবার কথা ভাবছেন, চলুন তাদেরকে খুব সহজে বুঝিয়ে দিই কীভাবে এই মন্দিরে আপনারা পৌঁছাবেন। আপনারা যারা দুর্গাপুর স্টেশন থেকে আসবেন তারা সরাসরি দুর্গাপুর স্টেশন থেকে এজন মিনি বাস ধরে নামবেন ইস্কন মন্দিরের সামনে। ভাড়া পড়বে 25-30 টাকার মধ্যে, সময় লাগবে প্রায় 1 ঘন্টা। আর যারা আসানসোল রানীগঞ্জ থেকে আসবার কথা ভাবছেন তাদেরকে বলে রাখি, আপনারা সরাসরি দুর্গাপুর সিটি সেন্টারগামী যে কোনো মিনি বাস ধরে সিটি সেন্টারে নামুন এবং ওখান থেকে এজন মিনি বাসে চেপে খুব সহজেই মন্দিরের সামনে পৌঁছে যাবেন। মন্দিরের সামনে তো চলে এলাম, এবারে চলুন আপনাদের ভিতরে নিয়ে যায়। তবে হ্যাঁ, তার আগে একটা ছোট্ট ইনফরমেশন, যারা ব্যক্তিগত যানবাহন 2 বা 4 হুইলার নিয়ে আসবেন তারা মন্দিরের বাইরে পার্কিং স্পেস রয়েছে, সেখানে গাড়ি নিঃশুল্কে পার্কিং করতে পারবেন। চলুন ভিতরে যায়। তার আগে চটি জুতো সব মন্দিরের বাইরে এই যে শু কাউন্টার দেখছেন, এখানে জমা রাখুন সম্পূর্ণ বিনামূল্যে। বাইরে এদিকে ওদিকে খুলে রাখবেন না, এতে মন্দিরের পরিবেশ যেমন নষ্ট হয় ঠিক তেমনই আপনাদের মূল্যবান চটি জুতো হারিয়ে যাওয়ারও ভয় থাকে। বাইরে রয়েছে হাত ধোয়ার সুন্দর ব্যবস্থা, রয়েছে মহিলা এবং পুরুষদের শৌচালয়, পৃথক শৌচালয় রয়েছে। প্রবেশের ডান দিকে পাবেন সুন্দর একটা তুলসীর বাগান। মন্দির চত্বর বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে বেশ বড় বড় গাছ, তার মাঝে বসার এত সুন্দর ব্যবস্থা যে এক লহমায় মন ছুঁয়ে যাবে। সিংহ দুয়ার দিয়ে ভিতরে প্রবেশ করার পরে প্রথমে ডান দিকে পাবেন মহাপ্রসাদ কাউন্টার। এখান থেকে আপনারা ভোগ প্রসাদের কুপনটা কেটে নিতে পারেন। এখানে 2 রকম প্রসাদের ব্যবস্থা রয়েছে, একটি 110 ও আর একটি 250 টাকা। এই দুটির মধ্যে মেনু এবং বসার জায়গার সামান্য পার্থক্য রয়েছে। চাইলে আপনারা বাড়িতে প্রসাদ প্যাকিং করেও নিয়ে যেতে পারবেন। খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, তার জন্য যৎসামান্য কিছু অর্থ প্যাকিং চার্জ হিসাবে নেওয়া হয়। এবারে আসি কিভাবে আপনারা বিনামূল্যে ভোগ প্রসাদ পাবেন সে ব্যাপারটাই। ইস্কন কর্তৃপক্ষের মহৎ লক্ষ্যে অন্নছত্র প্রকল্পে প্রতিদিন অসংখ্য অভুক্ত সহায় সম্বলহীন গরিব দুস্থ মানুষ তথা যে সমস্ত দূর দূরান্ত থেকে আগত ভক্ত যারা প্রসাদের মূল্য দিতে অসমর্থ তাদেরকে দুপুর 1:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত নিঃস্বার্থ ভোগ সেবা দেওয়া হয়ে থাকে। তার জন্য আপনাদের সকাল 10টা থেকে 1টার মধ্যে মূল যে মন্দির রয়েছে তার বাইরে রিসেপশন কাউন্টার থেকে প্রভুদের কাছ থেকে কুপনটি সংগ্রহ করতে হবে। মূল মন্দিরে প্রবেশের আগে আপনারা দেখতে পাবেন বিশাল বড় অনুষ্ঠান মঞ্চ রয়েছে, আর একদিকে রয়েছে গিফট সেন্টার, যেখানে আপনারা শ্রীকৃষ্ণের আলেখ্য থেকে শুরু করে যাবতীয় সমস্ত রকম জিনিস একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন। এবারে আসি আপনারা পুজো দেবেন কিভাবে। পুজো আপনারা রিসেপশন কাউন্টারে একটা খাজা গজার একটা ডালা পাওয়া যায়, সেটা কিনে আপনারা পুজো দিতে পারেন। এছাড়া 12 মাস দীপদানেরও ব্যবস্থা রয়েছে, চাইলে আপনি ভগবানের উদ্দেশ্যে দীপদানও করতে পারেন। সবটাই আপনি পাবেন মূল মন্দিরের বাইরে রিসেপশন থেকে। সব শেষ প্রশ্নতে যেটা আসবো, আমাকে অনেক ভক্তই জিজ্ঞাসা করে যারা দূর দূরান্ত থেকে আসে যে দাদা এখানে থাকার কি ব্যবস্থা রয়েছে। এই প্রশ্নের উত্তরে আমি আপনাদের জানিয়ে রাখি, এখানে সর্বসাধারণ ভক্তের জন্য এখনও কোনো ভক্তনিবাস গড়ে ওঠেনি, তবে ভবিষ্যতে যদি সেরকম কোনো সুবিধা চালু হয় পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের যথাযথ ইনফরমেশন দেওয়া হবে।
দুর্গাপুর ইস্কন, যার ভিতরে আপনি প্রবেশ করলে দেখতে পাবেন ভগবান কৃষ্ণের উপাসনার জন্য নিবেদিত একটি ধর্মীয় স্থান, যেখানে জায়গায় জায়গায় ভগবান কৃষ্ণের জীবনকে সুন্দরভাবে চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই ছিল দুর্গাপুর ইস্কনের ছোট্ট একটি নিবেদন। আশা করছি তোমাদের বেশ ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি সকল কৃষ্ণপ্রেমী মানুষদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিও। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এখানে শেষ করলাম।